প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1 এর 5 এর 3 এর দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো 3 এর অঙ্কগুলো বলেছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে প্রত্যেকটা অঙ্কে দুটো করে বীজ দেওয়া আছে, এই বীজ দুটো দিয়ে একটা করে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো দ্বিঘাত সমীকরণ যদি আমরা গঠন করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা সূত্রের প্রয়োগ করব। কি সূত্র? সূত্রটা হচ্ছে চল স্কয়ার, একটা আমরা চল নেব, সেই চলের স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু চল প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে 0। এই সূত্রের সাহায্যে বীজ দুইটা দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে 1 নম্বর অঙ্ক করে নেওয়া যাক। আমাদের কি বলেছে 1 নম্বর অঙ্কটা? এখানে দুটো বীজ দেওয়া আছে, একটা বীজ হচ্ছে 4 আর একটা বীজ হচ্ছে 2। এই দুটো বীজ দিয়ে আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে লিখি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখি কি হবে দ্বিঘাত সমীকরণটা। এই সূত্রের সাহায্যে আমরা করি। প্রথমে কি আছে? চল লেখে স্কয়ার আছে, তাহলে আমরা এখানে একটা চলের ব্যবহার করব। ধরে নিলাম চলটা x, তাহলে x চলের সাহায্যে আমরা করব। তাহলে চল লিখে তার কি আছে? স্কয়ার। তাহলে চল যদি আমি x ধরি তাহলে x লিখে তার এর স্কয়ার। তারপর কি আছে? সূত্রে মাইনাস, এই যে মাইনাস। এরপর কি আছে? ব্র্যাকেটে কি লিখেছি? বীজদ্বয়ের সমষ্টি। তো বীজ দুটো ওখানে কি কি আছে? 4 আর কি আছে? 2। তাহলে এই বীজ দুইটার কি করব? সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে 4 যোগ 2, এই যে বীজদ্বয়ের সমষ্টি চলে গেল, ইনটু কি আছে বাইরে? চল। এখানে চল কি আমরা ধরে নিয়েছি? x ধরে নিয়েছি, তাহলে হচ্ছে x। তারপর সূত্রে কি চিহ্ন আছে? প্লাস, এই যে প্লাস দিলাম। এরপর কি আছে? বীজদ্বয়ের গুণফল। তো বীজ দুটো কি কি আছে? 4 আর 2, তাহলে 4 গুণ 2, এই যে বীজদ্বয়ের গুণফল সমান সমান কি আছে সূত্রে? 0 সমান সমান হচ্ছে 0। বাদেই তাহলে x স্কয়ারই লিখলাম। ব্র্যাকেটে এই দুইটা প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করি। তাহলে যোগ করলে কত হবে? 6 হবে। তো x এর সঙ্গে এটা ইনটু হবে, তো গুণের আগে আমরা কি গুণ করি? চিহ্ন গুণ। তাহলে এখানে ব্র্যাকেটে হচ্ছে আমার 6, বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস 6। তো x দিয়ে এবার এই 6 কে গুণ করব, তো গুণের আগে কি গুণ? চিহ্ন গুণ। সামনে কি চিহ্ন? মাইনাস, এখানে ছিল প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ব্র্যাকেটেরটা যোগ করে কত এসেছে? 6। তাহলে x দিয়ে 6 কে গুণ করলে কত হচ্ছে? 6x প্লাস এই দুটো গুণ করব, 4 দুগুণ কত হচ্ছে? 8 সমান সমান কত? 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। 2 নম্বরটা একই ভাবে করব। 2 নম্বরটা বীজদ্বয় কি কি দেওয়া আছে? -4 আর হচ্ছে -3। এখানেও একটা দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করি। তাহলে লিখি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। কি হবে? সূত্রে দেখি কি আছে? চলের স্কয়ার আছে, তাহলে আমরা একটা চল ধরে নিলাম, চলটা x। তাহলে এই যে চল লিখে তার এর স্কয়ার দিলাম, x স্কয়ার। তারপরে কি চিহ্ন? সূত্রে মাইনাস, এই যে মাইনাস। এরপর কি আছে? বীজদ্বয়ের সমষ্টি। এখানে বীজ দুটো কি কি দেওয়া আছে? -4 আর হচ্ছে -3। তাহলে এই যে -4 একটা বীজ, প্লাস আর একটা বীজ কি দেওয়া আছে? -3। এই যে বীজদ্বয়ের আমরা সমষ্টি করলাম, -4 আর হচ্ছে -3, এই দুটার কি করলাম? সমষ্টি। তারপর কি আছে? সূত্রে ইনটু চল। চল আমরা কি ধরেছি? x, তাহলে x। তারপর কি চিহ্ন? সূত্রে প্লাস, এই যে প্লাস। এরপর কি আছে? বীজদ্বয়ের গুণফল। তো বীজ দুটো কি কি আছে? -4 আর -3, তাহলে এই যে -4 ইনটু -3, মাইনাস আছে এর জন্য ব্র্যাকেটে রেখে দিয়েছি, ইজ ইকুয়াল টু কি আছে সূত্রে? 0। ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
বাদেই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ারই লিখি। এই ব্র্যাকেটের কাজটাকে করে নিই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা যদি প্রথম ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে দাঁড়ায় -4 -3, তাহলে এটা মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে 7, তার মানে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে দাঁড়াচ্ছে -7, দ্বিতীয় বন্ধনীটার ভিতরে দাঁড়াচ্ছে -7। তো এবার -7 সঙ্গে কত গুণ আছে x, তাহলে x দিয়ে এটাকে গুণ করব, গুণের আগে কি গুণ, চিহ্ন গুণ, বাইরে কি চিহ্ন মাইনাস, ব্র্যাকেটের ভিতরে কি হয়েছে -7, তাহলে মাইনাস ওখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 এর সঙ্গে কত গুণ x গুণ, তাহলে কত হবে 7x, এই দুইটা এখানে গুণ আছে তাহলে গুণ করে দেই, গুণ করাটাকে কি গুণ, চিহ্ন গুণ, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের সঙ্গে আবার মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 কত 12 সমান সমান কত 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এরপরে 3 নম্বর অঙ্কে বীজদ্বয় কি দেওয়া আছে -4 আর হচ্ছে 3, এই দুটো বীজ নিয়ে আমাকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে লিখি নির্ণেয় সমীকরণ, তাহলে কি আছে এই সূত্রের সাহায্যে আমরা করে দেই, কি আছে প্রথমে চলের স্কয়ার আছে, তাহলে চলটা ধরে নেই x, তাহলে এই x তার স্কয়ার, তারপরে সূত্রে মাইনাস, এই যে মাইনাস, এবারে কি আছে বীজদ্বয়ের সমষ্টি, তো বীজ কি কি দেওয়া আছে -4 আর হচ্ছে 3, তাহলে এই যে -4 বীজদ্বয় কি বলেছে সমষ্টি, সমষ্টি মানে যোগ, তাহলে এই যে +3, -4 একটা বীজ 3 একটা বীজ, বীজদ্বয়ের আমরা কি করলাম সমষ্টি, ইনটু কি আছে চল আমরা কি ধরেছি অঙ্কটাতে x, তাহলে হচ্ছে x প্লাস, এরপর কি আছে বীজদ্বয়ের গুণফল, তো বীজ দুটো কি কি আছে 3 নম্বর অঙ্কে -4 আর হচ্ছে 3, তো মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেই, -4 ইনটু কত 3 ইজ ইকুয়াল টু 0, বাদেই, তাহলে হচ্ছে x স্কয়ার লিখি, এই ব্র্যাকেটের কাজটাকে করে নেই, মাইনাসে প্লাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করব, তাহলে 4 এর থেকে 3 গেলে 1, 12টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে এটা হচ্ছে -1, এর সঙ্গে কত গুণ x গুণ, তাহলে গুণ করার আগে আমরা কি গুণ করি, চিহ্ন গুণ করি, ব্র্যাকেটের ভিতরে আমার কত এসেছে -1, তাহলে সামনে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -1, তার মানে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, কত আছে ব্র্যাকেটের ভিতরে 1, তাহলে x দিয়ে 1 কে গুণ করলে কত হয় 1x তো আমরা লিখি না, কত লিখি শুধু x, এবারে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত 12 সমান সমান হচ্ছে 0, এটা 3 নাম্বার। 4 নাম্বারটাই কি বলেছে, 4 নাম্বারটাতে দুটো বীজ আছে 5 আর কত -3, তাহলে ওটা করে নেই। আম্মা আম্মা ও আম্মা আসতে, 4 নম্বর অঙ্কে দুটো বীজ আছে, কি কি আছে 5 আর হচ্ছে -3, ওই দুটো বীজ দিয়ে এখন একটা সমীকরণ গঠন করি, নির্ণেয় সমীকরণ কি হবে দেখি, সূত্রে সাহায্য করি, প্রথমে আছে চলের স্কয়ার, তাহলে চল কি ধরেছে x, তাহলে এই x তার হচ্ছে স্কয়ার, চলের স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, এরপরে গেছে বীজদ্বয়ের সমষ্টি, বীজ দুটো কি কি আছে, একটা বীজ হচ্ছে 5 প্লাস আর একটা বীজ কত আছে -3, এই যে -3, দুটো বীজ, এটাকে দ্বিতীয় বন্ধনীতে রেখে দেই, যেহেতু মাইনাস ওটাকে ব্র্যাকেটে রেখেছি, চলের স্কয়ার মাইনাস বীজ দুইটার সমষ্টি 5 আর হচ্ছে -3, বীজ দুইটার কি করেছি সমষ্টি করেছি, তারপর কি আছে সূত্রে ইনটু চল কি ধরেছি x, তাহলে হচ্ছে x, তারপরে কি চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস, এরপর কি আছে বীজদ্বয়ের গুণফল, তো বীজ দুইটা কি কি আছে 5 আর হচ্ছে -3, তাহলে লিখি 5 ইনটু -3, মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেই, সমান সমান কত 0, সমান সমান হচ্ছে 0, বাদেই, তাহলে হচ্ছে x স্কয়ার, ব্র্যাকেটের কাজটা আগে করে নেই, এটা +5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে +5 এখানে দাঁড়াচ্ছে -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করা, তাহলে 5 এর থেকে 3 গেলে কত থাকে 2, তাহলে ব্র্যাকেটের ভিতরে দাঁড়াচ্ছে আমার +2, তার সঙ্গে কত গুণ x গুণ, তো গুণের আগে কি গুণ চিহ্ন গুণ, এখানে হচ্ছে +2
বাইরে আছে, সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, কত আছে ব্র্যাকেটের ভিতরে 2, 2 এর সঙ্গে কত গুণ x, তাহলে 2 আর x গুণ করলে হচ্ছে 2x। এই দুইটা এখন গুণ করব, তার আগে চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 কত 15 সমান সমান 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এর পরের অঙ্কে বলেছে m এর মান কত হলে 4x² + 4 * 3m - 1 * x plus m plus 7 is equal to 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। এখান থেকে আমাকে m এর মানটা বের করতে বলেছে, বলেছে m এর মান কত, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণে m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। তো তার আগে একটু কথা বলে নেই, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² plus bx plus c is equal to হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে বা এর পরে আরো কিছু অঙ্ক আছে, সেই সব অঙ্ক করার ক্ষেত্রে আমাকে কিছু সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফলের দুটি সূত্র। তো সূত্রটা কি কি? এখান থেকে যদি আমরা বীজদ্বয়ের সমষ্টির সূত্র বের করি, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টির সূত্রটা কি? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির সূত্রটা হচ্ছে মাইনাস x এর সহগ, এই যে এটা হচ্ছে x এর সহগ, সামনে যেটা থাকে সেটাকে আমরা সহগ বলি। তো x এর সহগ কি আছে? b, তাহলে হচ্ছে b বাই x² এর সহগ, এটা x² এর সহগ কি আছে সামনে? a, তাহলে হচ্ছে a। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ বাই হচ্ছে x² এর সহগ। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টির সূত্র। আর একটা সূত্র পাচ্ছি কি? বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। তো গুণফলের সূত্র কি? গুণফলের সূত্রটা হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কোনটা? শেষেরটা, শেষে কি আছে? c, তাহলে হচ্ছে c বাই হচ্ছে x² এর সহগ, x² এর সহগ কি হচ্ছে? a, তাহলে হচ্ছে a। এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে। তো এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলেছে m এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণ যে আছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। এখানে একটা কথা বলেছে অনন্যক। অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে একটি ভগ্নাংশ যা থাকবে তাকে উল্টে লিখলে যা হয় সেটাই হচ্ছে অনন্যক। ধরে নিলাম কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে 3/5। এই যে ভগ্নাংশটা আছে, যদি বলি যে 3/5 ভগ্নাংশটির অনন্যক কত? অনন্যক মানে হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ লবের জায়গায় হর লিখবো, হরের জায়গায় লব লিখবো। তাহলে কি হবে? এর অনন্যক হবে 5/3। তাহলে 3/5 ভগ্নাংশটির অনন্যক হচ্ছে 5/3, অথবা 5/3 ভগ্নাংশটির অনন্যক হচ্ছে 3/5। এটি হচ্ছে অনন্যক। তো এখানে বলেছে যে বীজ দুটি, মানে দুটি বীজ, একটি বীজ যা হবে আর একটা বীজ তার অনন্যক হবে। তো আমরা বীজ তো জানি না এই সমীকরণটার বীজ কি কি, তাহলে আমরা ধরে নিই। ধরি প্রদত্ত সমীকরণটির একটি বীজ আলফা, এটা আমরা ধরে নিলাম। তাহলে অপর বীজটি কি হবে সেটা বের করি। তাহলে লিখে, সুতরাং অপর বীজটি হলো সমান সমান অপর বীজটি, বীজ দুটি কি বলছে? পরস্পর অনন্যক হবে। তাহলে একটি বীজ যা হবে অপর বীজটি তার অনন্যক হবে। আমি একটু আগে বললাম 3/5, এর অনন্যক কি হবে? 5/3। তাহলে এখানে কি ধরা হয়েছে? বীজ আলফা ধরা হয়েছে, তাহলে এর অনন্যক কি হবে? আমি এখানে শুধু আলফা লিখেছি, তাহলে এর নিচে কিছু নেই, মানে আমরা মনে মনে কত ধরে নেই? 1 ধরে নেই। তাহলে এর অনন্যক কি হবে? উল্টো হবে, অর্থাৎ 1/আলফা হবে। তাহলে 1 কি হবে? আলফা হবে, ওটাই হচ্ছে অনন্যক। তাহলে 1/আলফা। তাহলে একটি বীজ হচ্ছে আলফা আর অপর বীজটি হচ্ছে 1/আলফা। এবারে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার আমরা বীজদ্বয়ের গুণফল বের করব। কি বের করব? গুণফল। তো আমরা তো বীজদ্বয়ের গুণফলের সূত্র জানি, এটা হচ্ছে সমষ্টির সূত্র, নিচেরটা হচ্ছে বীজদ্বয়ের গুণফলের সূত্র। তো এখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফলটা বের করে নিই। তাহলে লিখি, সুতরাং বীজদ্বয়ের গুণফল
সমান সমান বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র কি সি বাই হচ্ছে এ, সি মানে হচ্ছে ধ্রুবক পদটা, শেষে যেটা থাকবে সেটা, বাই হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ মানে হচ্ছে কি আছে এখানে এ, তাহলে এ। তাহলে লিখি এই যে সমীকরণ হচ্ছে এটা, এর ধ্রুবক পদ কোনটা, এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 4, এক্স এর সহগ হচ্ছে এটা টোটালটাই, আর এটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে কি আছে, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই হচ্ছে এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তাহলে এখানে আমার ধ্রুবক পদ কোনটা, এই যে শেষেরটা m+7, তাহলে লিখি m+7 বাই কি আছে এ এক্স স্কয়ারের সহগ এটা। তাহলে এক্স স্কয়ার কোথায় আছে, এক্স স্কয়ার এর সহগ কত আছে 4 বাই হচ্ছে 4 গেল। তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল বের করলাম। আবার আমি বীজ দুইটা কি কি ধরেছি, একটা আলফা একটা হচ্ছে 1/α, তাহলে এই দুইটার গুণফল যা হবে এটাও তাই হবে। তাহলে লিখি প্রশ্ন অনুসারে কমা দেই, তাহলে বীজ দুইটা আমরা কি কি পেয়েছি, আলফা আর 1/α, তাহলে এই দুইটার গুণফল যা হবে এটাও তাই হবে। তাহলে আলফা ইনটু 1/α ইজ ইকুয়াল টু, এটা কি বীজদ্বয়ের গুণফল পাচ্ছি। আবার বীজদ্বয়ের গুণফল আমি কত পেলাম, m+7 বাই হচ্ছে 4, তাহলে লিখি m+7 বাই হচ্ছে কত 4, আলফা আলফা কাটা যাবে, উপরে নিচে আছে, তাহলে বাদেই। তাহলে আমি যদি কাটি, কাটলে কত পাবো 1 ইজ ইকুয়াল টু, এটা যা আছে তাই লিখবো m+7 বাই হচ্ছে 4। এখন আমরা কোনাকুনি গুণ করে দেব, বাদেই এইটা 1 আছে, এটা উপরে, নিচে কিছু নেই মানে হচ্ছে মনে মনে 1 আমরা ধরে নেই। তাহলে এই নিচের 1 সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ, তাহলে উপরে কি আছে m+7, তাহলে 1 দিয়ে ওটাকে গুণ করা মানে কি ওটাই আসবে, m+7 ইজ ইকুয়াল টু, আর কোনটার সাথে কোনটা গুণ হবে, বাম পাশের উপরেটার সঙ্গে ডান দিকের নিচেরটা, তা বাম পাশের উপরে 1, ডান দিকের নিচে কত 4, তাহলে 4 অক্ষে 4, 7টা বাম পাশে আছে, এটাকে এখন ডান দিকে নিয়ে যাব, তাহলে বাদেই। তাহলে m ইজ ইকুয়াল টু, ডান দিকে 4 আছে, আগে 4 লিখি, 7টাকে ডান দিকে নিয়ে যাব, কি চিহ্ন আছে প্লাস, এটা ডান দিকে চলে গেলে কি হবে -7, বাদেই। তাহলে m ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করা, নিয়ে যাও ওইখানে নিয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 7 থেকে 4 গেলে কত থাকবে 3, তাহলে 3 লিখি, বড়টার সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস। তাহলে m এর মান কত পেলাম -3। এখানে তো আমাকে m এর মানই বের করতে বলেছে m এর মান কত, তাহলে m এর মান কত আসলো -3। তাহলে লিখি সুতরাং m এর মান -3, এটাই উত্তর। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।